ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল নবী এসে তব মদিনা খালি ফিরে যাব না, এসে তব খালি ফিরে দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না, দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না, ও গো দয়াল নবী। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর প্রেমের কথা, এত সুন্দর প্রেমের কথা। দূর করে দিও না কাঁদিয়ে কামিনা, দূর করে দিও না কাঁদিয়ে কামিনা, গুনার ভারে কাঁদিয়ে একটু দয়া করো না, গুনার ভারে কাঁদিয়ে একটু ক্ষমা করো না। সুবহানাল্লাহ কর। অন বাতিল কইবে বলে রে নবীজি ক্ষমা করবো কেমনে, ক্ষমা করবো আল্লাহ। আরে ব্যাক কর, আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআন শরীফে 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার 64। কানার দলে দেখে না, জোরে গান ঠিক কি না? ওরে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। زبان খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে কারিমায় উহুদের যুদ্ধের কথা স্মরণ করে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু। উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানরা 70 জন শাহাদাত বরণ করেছিলেন, আবার 70 জন সাহাবী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এই অবস্থায় উহুদের ময়দান থেকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ করে নবীজিও অসুস্থ, 70 জন সাহাবীও অসুস্থ। সবাই মদিনা মুনাওয়ারায় যখন ফিরে আসলো, মুনাফিকেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের যুদ্ধে জিহাদে যাওয়ার জন্য ওয়াদা করেছিল, কিন্তু অর্ধেক রাস্তা থেকে 300 সৈনিক লইয়া 300 সাহাবী রূপে কিন্তু মুনাফিক নিয়ে পিছন থেকে কাইটা পড়ল। ওই মুনাফিকের বাচ্চারা প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শাহাদাত হতে দেখে এ বেঈমানেরা মুস্কি মুস্কি হাসতে লাগলো, তারা বলা বলি করতে লাগলো। তাদের কথাটা আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহর ভাষায় বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের কথা আল্লাহ যখন কোরআনুল কারীমে বলেন, খুশি হইয়া কয় না রাগ কইরা? মুনাফিকের কথা আল্লাহ যখন বলে খুশি হইয়া বলে না রাগ করে বলে? আমি কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর করব, কিন্তু আপনারা কথা কম লাগবে। ওয়াজ 100% আমি করতে পারব না, 50% আমার, 50% আপনাগো। দলিল আদিল্লাহ কোরআন হাদিস আমার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ঠিক বেঠিক এগুলি সব আপনাগো। ওয়াজ ভাগ করে লাইছি, আপনাগোটা আপনারা বুঝা পাইছেন নি? পাইছেন তো বুঝা?
এবার আপনাকে হক ঠিক মতো আদায় করেন, আমি আমার হক ঠিক মতো আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন। আমার আরো জোরে মাশাআল্লাহ। রব্বুল আলামিন মুনাফিকদের কথা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে বলতেছেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, উহুদের যুদ্ধের ময়দান থেকে দান মোবারক শহীদ করে আপনি নবীজি ফিরে আসলেন। 70 জন সাহাবী অসুস্থ হয়ে আহত হয়ে ফিরে আসলো। মুনাফিকরা বলে, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু, আল্লাহ কয় মুনাফিকরা নিজেরা তো যুদ্ধের ময়দানে যায় নাই, বরঞ্চ যারা আহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের ব্যাপারে এই মুনাফিকেরা কয়, লাউ আতাউনা, যদি তারা আমাদের সঙ্গে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতো। নাউজুবিল্লাহ। কে কয়? মানে কথাটা কার? আল্লাহ বলতেছেন মুনাফিকের কথা। মুনাফিকরা কয়, লাউ আতাউনা, যদি তারা আমাদের সঙ্গে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতো। মুনাফিকেরা কয়, মা কুতিলু, তাইলে তারা কেউ মরতো না। নাউজুবিল্লাহ। আরো জোরে। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা কি মরছে না শহীদ হইছে? কি হইছে? কিন্তু মুনাফিকরা কইছে শহীদ হইছে না মরছে? মুনাফিকরা কি বললো? কথা বলতে হবে। কি বললো? প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার আলোচনার বিষয় হচ্ছে শানে আউলিয়া, উহুদের যুদ্ধে কেন গেলেন? মুসলমানের মদিনা মুনাওয়ারার ওই মুনাফিকদের সঙ্গে এখন দেখবেন মতলবের মুনাফিক গুলার মিল্লা যাইব একেবারে চরিত্রে চরিত্রে, খাপের খাপ, হাইকার বাপ। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবীজি বলেন, দ্বীনের জন্য যারা জীবন দেয় তারা মরে না শহীদ? তারা কি? তারা কি? মুনাফিকরা কয় তারা মরছে, মরে গেছে। লাউ আতাউনা, যদি তারা আমাদের সাথে অর্ধেক রাস্তা থেকে ফিরাইতো। মুনাফিকরা কয়, মা কুতিলু, তাইলে তো তারা মরতো না, মরতো না, মরতো না। রব্বুল আলামিন তাদের উপর নারাজ হইলেন, অসন্তুষ্ট হইলেন। বাবা, উহুদের ময়দানে যারা দ্বীনের জন্য জীবন দিল, আল্লাহ কয় তাগরে শহীদ, নবী কয় তাগরে শহীদ, সাহাবীরা কয় তাগরে শহীদ, মাযহাবের ইমামিরা কয় তাগরে শহীদ, তাবেঈরা কয় তাগরে শহীদ, তাবেঈরা কয় তাগরে শহীদ, উলামায়ে আহলে সুন্নাত কয় তাগরে শহীদ, আল্লাহর ওলিরা কয় তাগরে শহীদ। তখনকার সময় মুনাফিকরা কইছে তারা মইরা গেছে। এখনকার সময় মুনাফিকরা আল্লাহর ওলি, নবী রাসূল, সাহাবায়ে কেরামের ব্যাপারে কয় তারা মইরা গেছে। ওই মুনাফিকের প্রেতাত্মা হইল এরা। ঠিক কিনা বলো? আমি উচিত কথা কইলে তো আমার দোষ, আমি উচিত কথা কই দিকে আমার দোষ হয়। এ বেয়াক্কল, কোরআন শরীফ আল্লাহ তো করে কইছে রে। ঠিক কিনা বলেন? আল্লাহ তো করে 70 জন সাহাবী জীবন দিল, আল্লাহ কয় তাগরে শহীদ, নবী কয় তাগরে শহীদ, বেয়াদবে কয় হারাবেলা মারা গেছে। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, মুনাফিকরা যেই কথাটা কইছে শুনছে কে? জোরে বলতে হবে। কে শুনছে? আল্লাহ সব শুনেনি? শুনেনিও? আল্লাহ সব শুন না। আমার আল্লাহ কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, মুনাফিকরা মাতাব্বরি করে, তারা নিজেরা জিহাদে যায় নাই, কিন্তু তারা মাতবুরি কইরা তারা ওই যারা শাহাদাত বরণ করেছে তাদের ব্যাপারে তারা কয়, লাউ আতাউনা, যদি আমাদের সঙ্গে যাইতো, যদি আমাদের সঙ্গে থাকতো, যদি আমাদের সাথে ফিরাইতো, যদি আমাদের আনুগত্য করত, যদি আমাদের অনুসরণ করত, তাইলে তারা মরতো না, মরতো না, মরতো না। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ বানানোর মালিক কে? মুসলমান মুনাফিকের এই বিশ্বাস
আছে আছে আছে। মুনাফিকের এই বিশ্বাস নাই, যার কারণে রে বাবা মুনাফিকরা যখন এই কথা বলল আল্লাহ শুনলেন, আল্লাহর কষ্ট লাগছে, মুনাফিকের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। অনেক কষ্ট পায়া আমার আল্লাহ সাথে সাথে মুনাফিকদেরকে যেমন কুকুর তেমন মুগুর আমার আল্লাহ দিছে। শোনেন রে বাবা, আমার আল্লাহ কয় কুল নবী গো এই মুনাফিকের বাচ্চাদেরকে বলে দেন বলে দেন বলে দেন, তারা যেন কয় উহুদের ময়দান থেকে ওই সাহাবীরা যদি রাস্তার দিকে পালায়া ফিরে আসতো তারা বাচ্চা যাইতো। এই বেয়াদফেরা যখন এই কথা কইছে নবী গো কুল আপনি কইয়া দেন ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কয় হুজুর এই মুনাফিক গরে কইয়া দেন, এ মুনাফিকেরা তোরা যদি সত্যবাদী হস, আল্লাহু আকবার, আল্লাহ কয় তোরা যদি সত্যবাদী হস, নবী গো আপনি কোনটা করে বলেন, তোমরা যদি সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যে কইছো উহুদের ময়দানে যারা শহীদ হলো তারা যদি তোমাদের সাথে ফিরে আসতো তাইলে তারা মরতো না, যেই কথা বলছো এই কথা যদি সত্য হয়, তোমরা যদি সত্যবাদী হও, অতএব তোমরা যদি মুনাফিক না হও, আল্লাহ কয় নবী কোনটা করে কোন ফাদরাউ আনফুসিকুমুল মাউত, আমি আল্লাহ তাগলাইগা মৃত্যু পাঠাইতাছি, তাগরে কোন পারলে নিজেরে বাঁচাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদদেরকে যারা মৃত বলবেন, আল্লাহর ওলিরা মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এই কথা যারা বলবে, প্রথম হুমকি তাদের জন্য মৃত্যুদূত পাঠাবে কে? মরবি রে ওয়াহাবি, তুই মরবি। এখন আল্লাহ কইল হুজুর হেগরে কোন, হেরা যদি সত্যবাদী হয় তাইলে আমি মৃত্যুদূত পাঠাইতাছি, হেগরে কোন ঠেকাইতো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে, আরো জোরে দিছত রে বেড়া। আল্লাহ যদি মউত পাঠায় ঠেকাইতে পারবো নি? পারবো নি? উহুদের ময়দানে কয়জন সাহাবী শহীদ হইছে? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। আহত হইছে কয়জন? 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 আহত হলেন 70। উহুদের ময়দানে শহীদ হলেন 70। মুনাফিকরা ওই 70 জনের শাহাদাতকে উপেক্ষা করে ছোট করার জন্য মুনাফিকরা ঘোষণা দিল যদি তারা আমাদের সাথে ফিরাইতো তাইলে তারা মরতো না। আল্লাহ কয় আজরাইল যাত মদিনায়। আল্লাহ কি ডিউটি? যায়া মুনাফিকদের মধ্য থেকে একজন বেশিও না একজন কমও না, একেবারে গণ্যা 70টার জান লয়াবি। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন 70 জন মুনাফিক একসাথে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ কুল হুজুর কোন, এবার ফাল্লে তো করে বাসা, যুদ্ধের ময়দানে যাস নাই, নবীরে বিপদ ফালাইতি, সাহাবা কেরামের বিপদ ফালাইতি, কাফের বেঈমানের তরবারির নিচ থেকে বাঁচতি, নিজের জান বাঁচানোর লাগিয়া, নিজের বাচ্চা থাকনের লাগিয়া তুমি উহুদের ময়দানে গেলা না, মদিনা বইয়া রইছ। তুমি মনে করো আজরাইল উহুদে গেছে গা, মদিনা অনেক সময় নাই, মদিনা শরীফ আসার বিষয় নাই। না না না, ও বান্দা মনে রাখবি হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। যারে বাঁচাই কেউ না, আমি বাঁচাই। যারে মৌত দেই কেউ না, আমি তারে মৌত দেই। আমি যারে রাখি কেউ তারে মারতে পারে না, আমি যারে মৌত দেই তারে কেউ রাখতে পারে না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আসেনি রে বাবা? জোরে বলেন আসেনি? মুসলমানের আল্লাহর ওলিদের কথা বললে কিছু মৌলবী সাহেব আছে নামের আগে মুফতি, মৌলবী সাহেবের মুখ গুমরা হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। পীরের কথা কইলে মৌলবী কয় কোরআনে ফির আসেনি, হাদিসে ফির আসেনি। আমি কমু আরে বেকল তোর লেখা পড়া আসেনি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ বলে আরবি ভাষার, পীর শব্দ হলো ফার্সি শব্দ। তুই কোরআন শরীফের ভিত্তিতে পীর শব্দ বিশ্বাস করতি রে গাদা? ঠিক কিনা বলেন? তুই যদি পীর খুঁজতে হয় তাহলে পীর ফার্সি শব্দ, পীরের আরবি হচ্ছে শেখ, মুর্শিদ।
কোরআন শরীফও শায়েখ খোঁজ পাবি, মুর্শিদ খোঁজ পাবি, কারণ এগুলো আরবি শব্দ। তুই কোরআন শরীফের ভিতরে ফার্সি শব্দ খুঁজলে পাবি কোন রে? বেয়াক্কল কোথাকার। মুসলমানের আরে আমার রব্বুল আলামিন কয়জন মুনাফিকের মৃত্যু কায়েম করলেন? কয়টা? 70টা যখন মরা ধরছে, বাকিগুলো দৌড়ায় নবীর কদমে আয়া হাজির। ঠেলার নাম কি? জাগা মতন ঠেলা পড়ছে। সব দৌড়ে ইয়া রাসূলুল্লাহ মাফ কইরা দেন গো নবী, মাফ কইরা দেন। আমার আল্লাহ কয় হুজুর আইছেনি আপনার কাছে? আমার নবী কয় জি আল্লাহ। আল্লাহ কয় এইবার আপনি তাগরে ক্লাস করান। সুবহানাল্লাহ। কি করাইব? এবার তাগরে ক্লাস করান। কি ক্লাস? এই দেখেন উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সমস্ত সাহাবীদের ব্যাপারে নবীজির পরবর্তী সাহাবায়ে কেরামের পরবর্তী আমাদের সময়েও যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, বিশেষ করে আল্লাহর ওলিরা যারা দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাদের সম্পর্কে অতীত এবং ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালের ব্যাপারে আমার নবীরে আল্লাহ কয় আইসে যখন ক্লাস করাইয়া দেন, শিখাইয়া দেন, বালা মতন সামিজ দিয়া খাওয়াইয়া দেন। আল্লাহ গো কি বলবো, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী এই মুনাফিকগুলারে ক্লাস করান, তাগরে শিখায়া দেন। আল্লাহ কি শিখাইতাম? তাগরে কর। তোমরা মুখ দিয়া যেন কইছো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা জবান দিয়া কইছো তারা মরে গেছে, আল্লাহ নারাজ হইছে, অসন্তুষ্ট হইছে, তারা মরে গেছে। এই কথা মুখ দিয়া যেন কইছো, ভবিষ্যতে আর কইও না। শুধু মুখে না, অন্তরেও কোনো সময় ধারণা রাখতে পারবা না তারা মরে গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরে মুখে কইবি দূরে থাক, অন্তরে ধারণাও রাখতে পারবি না। তাইলে আমাদের সমাজে যারা আল্লাহর ওলিরা মরে গেছে, নবী মরে গেছে, সাহাবায়ে কেরাম মরে গেছে বলে আল্লাহর রাসূলের শানে, আউলিয়া কেরামের শানে যারা তোহমত দেয়, তারা কি হালাল কাজ করে না হারাম কাজ করে? কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথা বলা যাবে না। সিদ্ধান্ত কার? জোরে কোন কার? সুদ খাওয়া যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে সুদ খাওয়ান হালাল না হারাম? নামাজ ছাড়া যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে নামাজ ছাড়া হালাল না হারাম? ঘুষ খাওয়া যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে আল্লাহর ওলিরা, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথা বলা যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে তারা মরে গেছে, এই কথা বলা কি হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? শুধু কি হারাম? আল্লাহ যে বললো তারা মরে গেছে এটা বলতে পারবা না। এরপরে আল্লাহ কি কয়? বাল আহইয়াউন। নবী গো কোন? তোমার অন্তরেও ধারণা করতে পারবা না তারা মরে গেছে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, তারা মরে গেছে এই ধারণা অন্তরে করতে পারবো না, তাইলে আমরা কি ধারণা করব? আল্লাহ কা হুজুর বলেন বাল আহইয়াউন, তোমরা ধারণা রাখবা তারা জিন্দা। এত আস্তে কইলেন, এত আস্তে বললেন। হায় হায় হায়, আল্লাহর রাস্তায় জীবন শেষ করে দিতে পারলে আপনিও মারা যাওয়ার পর আপনাকেও জিন্দা রাখবে কে? আল্লাহ। পৃথিবীর কেউ আপনাকে মৃত বলার অধিকার আল্লাহর ওলিদেরকে মরে গেছে কথা বলার অধিকার আছে নাকি? নাই রে বাবা, নাই। হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর আল্লাহর ওলিরা জিন্দা থাকে আমরা দি বুঝি না। ভারতে যান, পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে গেলে একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরস্থানের পাশে দাঁড়ায়া তিনি বললেন, এই কবরস্থানে যদি একজন আল্লাহর ওলি থাকেন দয়া করে আপনি সাড়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি
কবরস্থানের পাশে কয় এন যদি কোনো আল্লাহর ওলি থাকেন সাড়া দেন। তাইলে ওখান থেকে যদি কেউ সাড়া না দেয় তাইলে বোঝা যাবে ওখানে আল্লাহর ওলি কেউ এক আল্লাহর ওলি নিজের পাও বাইর করে দিছে। জোরে কইলেন না? আরো জোরে কন। আমনে মরণের পরে পাওটা বাইর করে দিতে পারবেন নি? পারবেন যদি আল্লাহর ওলি হন, পারবেন যদি আল্লাহর ওলি হন। আর যদি আল্লাহর ওলি না হইয়া মরেন তাই তো ভইরে রইছেন কোন অবস্থা আপনি নিজেই বুঝবেন। ফাও বাইর করে দিস। যে আল্লাহর ওলি বলছে যে এই কবরস্থানে কোনো আল্লাহর ওলি থাকলে সাড়া দেন, ওই আল্লাহর ওলি বিষয়টা একটু মাইন্ড করছে। সুবহানাল্লাহ। কি করছে? একটু মাইন্ড করছে। হ্যাঁ, এটা কামটা হইল নি? আমি কইলাম সাড়া দেন, হাতে না দিত, ফাউকা দিল। এটা কেমন হইল? আদবে আউলিয়া আর বেয়াদবিতে দেউলিয়া। দেউলিয়ার শেষ পরিণতি হইল শয়তানের রাস্তা, জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলি কয় আমি কইলাম বেলা সাড়া দিত, আমি কি ফাও দেখাইতে কইছি নাই? ও খুদা কইছি বেলা সাড়া দিত, ফাও তো দেখাইতে কই না। যেহেতু ফাওটাই বাইর করে দিছে তাইলে আল্লাহ আমার ফরিয়াদ ফাওটা জানি আর ভিতরে নিত না পারে। সুবহানাল্লাহ কর না। কালকা টিকিট কেটে ভারত যান, কালকে টিকিট কেটে ভারত যান, আইজো ওই আল্লাহর ওলির কদম কবরের উপরে। জোরে জোরে, আরো জোরে। এই হইল আল্লাহর ওলিরা। জিন্দা না মরা? জিন্দা না মরা? তাইলে আল্লাহর ওলিরা মরে গেছে, তাদের নামের আগে মরহুম শব্দ ব্যবহার করা যাবে? আল্লাহর ওলিরা মরে গেছে এই কথা বলা যাবে? অন্তরেও ধারণা করা যাবে? এরা মরছে এটা অন্তরে ধারণাও করে দিত। মানে কারো কাছে কইলাম না, আমি মনে মনে রাখলাম মরে গেছে, এই ধারণা অন্তরে পোষণ করা যাবে? কথা কি নকশবন্দির না আল্লাহর? কথা কার? মানে আল্লাহর কথা কইছি, বেদ্য ভরে গাল দিব নকশবন্দির। আমি জানি তো যত দোষ নন্দ ঘোষ আমার কইছে আমি বেলে 4টা 5টা বলে বিয়ে করছি। কেউ কইছে 8টা, কেউ কইছে 10টা 12টা। এই কত আরামে শীত যাইতে আছে, একজনও বাইত বিছরিয়া ভাই কোন ব্যাক কলে কইছিল এগুলো এই কথা কইছি। আহা কি মিছা কথা। যদি 4টা বিয়া ইসলামে কি 4টা বিয়া হারাম? বলেন হারাম। 4 জন স্ত্রী রাখা বাংলাদেশের আইনে কি অপরাধ? তো আমরা যদি 4টা বিয়া করি, তোরা সমালোচনা লয়ে এত লাভ দেস, তোর বাপে যেন সোনারগাঁও ধরা খাইছে তখন লাফাস না কেন? তখন তুমি কই আছিলা? হ্যাঁ, তোমার বাবাই ধরা খায় সোনারগাঁও, তোমার বাবাই ধরা খায় বাচ্চাদেরকে আকাম করতে যায়া, তোমার বাবাই ধরা খায় ইয়াবা ট্যাবলেট লইয়া। ঠিক কিনা বলেন? আমরা এগুলি করি না। সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ কেউ কখনোই এই ধরনের কোনো অপবাদ, এই ধরনের কোনো অন্যায় কাজের সম্মুখীন হয় নাই। সুন্নিরা এগুলি করে না। কেন জানো? কারণ সুন্নিরা ভয় করে আল্লাহকে, ভালোবাসে নবীকে। ঠিক কিনা বলেন? যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভয় করে, নবীকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, তাদের প্রতি আদব রাখে, মা বাবার প্রতি খেদমত রাখে, ওই ব্যক্তির দ্বারা দেশদ্রোহী, সমাজদ্রোহী, মানব জাতির দ্রোহী, মানব জাতির কষ্ট হয় এমন কোন কাজ তার দ্বারা হতে পারে না। তোমাকে হুজুররা বিরাট বড় সাইকুল হাদিস, তোমাকে হুজুররা সাইকেল হাদিস হইয়া গাড়িত কইরা বন্ধুর বউ লইয়া সোনারগাঁও গিয়া ধরা খায়। সিটারের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলে? আমরা কইলেই বেলা দোষ হইব, হইলে অজ্ঞা যা আছে কপালের সামনে দিকে আজ্ঞা। ঠিক কিনা বলেন? এ মুসলমানের আরে আমি এই পর্যন্ত বহু জায়গাতে এটার প্রমাণ দিছি। আমি এই আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি কয়েকবার, আবারও বলি, আমি এমন কোনো কাজ করি নাই, আমি এমন কোনো কাজ করি নাই। একারে আল্লাহর কোরআন শরীফ মাথায় নিয়ে কই, আল্লাহর কসম করে কই, এমন কিছু করি নাই। আমার এইভাবে অপবাদ দিয়া মনে করছে আমারে ছোট কইরা এই করব সেই করব। হ্যাঁ, আরে শোন, আল্লাহ যারে ইজ্জত দেয় তারে বেজ্জতি করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যারা বেজ্জতি করে তার রক্ষা করার ক্ষমতা কারো নাই। এগুলি তোমাদের মাঝে একেবারে দৃষ্টান্ত আছে। আজকে দেখছো নি আল্লাহ যে কয় মুনাফিক করেন, আল্লাহ হুমকি দিছে হুজুর কোন পারলে নিজেরে বাঁচাইতো, বলেন পারলে নিজেরে বাঁচান, আমি মৃত্যু দূত পাঠাচ্ছি। 70 জন মরে গেছে, সব নবীর কদমে ধরছে, নবীজি ক্লাস করাইতেছে। শিখায় দেয় কে? কে শিখায় দেয়? রব্বুল আলামিন কয় নবী গো তাদেরকে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দিয়ে গেছে তারা মরে গেছে এই কথা বলতে পারবা না, অন্তরেও ধারণা পোষণ করতে পারবা না। সাহাবীরা কয় হুজুর তাহলে আমরা অন্তরে কি ধারণা করব? আল্লাহ কয় হুজুর বলেন বাল আহিয়াউন, তারা তাদের নিজেদের কবরে জিন্দা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।
তারা কেমন জিন্দা হাদিসে মোবারকের আলোকে বুঝার দরকার আছে না নাই? সাহাবীরা কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, তারা কেমন জিন্দা, কিভাবে জিন্দা থাকে? আমার দয়াল নবীজি বলেন শোনো, তাদের রূহটা যখন জান্নাতে নিয়ে যায়, তাদের রূহটাকে আমার আল্লাহ সবুজ রঙের একটা পাখি বানায়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানেরই ও মতলবের মুসলমান, আপনারা বড় ভাগ্যবান রে বাবা, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের পাশে ওয়েসিয়া দরবার শরীফের শেখ বুরহানুদ্দিন ওয়েসি রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই মানুষটার সোহবত পাওয়ার সুযোগ আপনাদের হয়েছে। এখানে হয়তো এমন মানুষ থাকতে পারেন, এই মানুষটার সাথে দেখা হয়েছে, এই মানুষটার সাথে কথা হয়েছে, এই মানুষটার সাথে চলা হয়েছে। এই মানুষের সাথে এমনও মানুষ থাকতে পারেন যে একবেলা খানা খাওয়ার সুযোগ পাইছেন। মুসলমানেরই ও মুসলমান, আল্লাহর ওলিরা আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। দেখেন আমার নবীজি মুসলিম শরীফে বলেন লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, যে ব্যক্তি আমি নবীরে দেখছে ঈমানের সঙ্গে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক, কোনটা নবী উল্লেখ করে নাই। যে আমারে দেখছে, স্বপ্নে হোক বাস্তবে হোক, ঈমানের সাথে আমি নবীর সাথে যার দিদার হয়েছে, আমি নবী ঘোষণা দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী আরো কয়, যে ব্যক্তি আমারে দেখে নাই কিন্তু আমারে যে দেখছে, এমন কোন ব্যক্তিকে যে ব্যক্তি দেখলো আর আমার রানি, আমি নবী ঘোষণা দিলাম তার জন্যও জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটা বুঝছেন নি? এক্সাম্পল আমি বুঝাই। মনে করেন আমার ভাই দয়াল নবীজির স্বপ্ন দেখছেন, এক্সাম্পল আমার ভাই দেখছে কিন্তু আমরা কেউ দেখি নাই। যে নবীর স্বপ্ন দেখে, হ্যাঁ কি কারো কাছে কয়? কেউ কয়? কেউ কয় না। নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? যে নবীর স্বপ্ন দেখে বাবা, হ্যাঁ কারো কাছে কয় না, দুনিয়ার দিকে চায় না, কারো দিকে তাকায় না, নবী নবী করে কবরে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে করেন ভাই দেখছে, আমরা কেউ দেখলাম, নবী কয় যে আমারে দেখছে তার জন্য জাহান্নাম হারাম। উম্মত তুই আমারে দেখছ নাই, কিন্তু তুই যদি যে আমারে দেখছে এমন ব্যক্তিরে যদি তুই দেখছ, তোর জন্যও জাহান্নাম হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মতের আরে ওরে উম্মত মনে রাখবি, আমি রাহমাতুল লিল আলামিনের ঘোষণা আমার আল্লাহ কয়, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলাইয়া দেয়, আল্লাহ বলছেন তারা মরে গেছে। বলা তো দূরে থাক, অন্তরে ধারণাও করা যাবে না। এখন ওয়াহাবিরা কালকা দেখবেন চায়ের দোকানে দোকানে কইব আল্লাহ কইছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহ বলছেন অন্তরে ধারণা পোষণ করা যাবে না, কিন্তু মুখ দিয়া কোন যাইতো না এমন কথা তো আল্লাহ কয় নাই। আমি ওই কানার বাচ্চারে কইতাম, চাই কানার বাচ্চা কানারে, সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমা খোলো। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ কোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন বিলাইয়া দেয়, খবরদার তারা মরে গেছে এই কথা বলতে পারবা না, পারবা না, পারবা না। কেন? বাল আহইয়াউন, কারণ তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তাগরে আমি আল্লাহ কেমনে জিন্দা রাখি তুমি বিয়াক্কলের বুঝার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলাইয়া দেয়, তারা মরে গেছে এই কথা বলা যাবে? কথা কয় না? তারা মরে গেছে এই কথা বলা যাবে?
তারা মরে গেছে এই কথা অন্তরে ধারণা করা যাবে। ঘোষণা কার? জোরে বলেন কার? দলিল আসেনি? কোরআন শরীফে সূরার নাম সূরা আলে ইমরান। সূরা, জোরে কর, সূরা, জোরে বলেন সূরা। আরে দলিলটা মুখস্থ করতে না পারেন, দলিলের নাম্বারটা মুখস্থ করে লয়ে যান। সূরের সামনে পড়লে গালে দাঁত ফালায় দিতে পারবেন, ঠিক কিনা কর? ইমান চোর, ইমানের ডাকাইতে এলাকা ভরে গেছে। সূরা আলে ইমরানের 169 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ কর। মনে থাকবো নি বাবা? এবার আমার সাথে একটু কোন। সূরাটার নাম সূরা, আয়াত নাম্বার 100। মাশাআল্লাহ। এই আয়াতে কইছে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা মরে গেছে এই কথার ধারণাও করা যাবে। আর সূরা বাকারার 154 নাম্বার আয়াত, সূরার নাম সূরাতুল, আয়াত নাম্বার 100। সে জায়গাতে আল্লাহ কইছে তারা মরে গেছে এই কথা বলাও যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দোনোটা দলিল পাইছেন নি? পাইছেন নি? এবার ওয়াহাবি ফাইলে কি লগে ঘুরাইবেন না মুরাইবেন? মুরাইয়া সাইজ করে লাইতে দিব, ঠিক কিনা কর? ওইলে ভালো হবে, নাইলে দর্শাইরা পালাবি, ঠিক কিনা? মুসলমানের আরে রব্বুল আলামিন আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও নবী 70টা মরছে দেখা যেহেতু বিত্তে ডর হান্দাইছে, তারা যেহেতু আপনি নবীর কাছে আইছে তাগর একটু ক্লাস করায়া দেন, বইলা দেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও জগৎবাসীরা শোনো রে, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, যারা নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, তারা মরে গেছে এই কথার ধারণা অন্তরে পোষণ করতে পারো না, পারবা না। কেন কেন কেন? কারণ বাল আহিয়াউন, নবী গো তাগরে বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। সাহাবীরা কয় নবী গো তারা কেমন জিন্দা? আমার নবী বলেন তাদের রূহ, তাদের জান যখন কবজ করা হয়, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের জান আমার আল্লাহ জান্নাতে নিয়ে যায় ফেরেশতাদের মাধ্যমে। সেখানে তাদের রূহটা গেলে আমার আল্লাহ একটা সবুজ পাখি বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন উম্মতের, ওরে উম্মত, আমার উম্মতের মধ্যে যারা নিজের জীবন আল্লাহর জন্য বিলীন করে দেয়, দ্বীনের জন্য বিলীন করে দেয়, নবীর জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দেয়, আর আল্লাহ তার রূহটারে পাখি বানায়া দিলে, এই পাখিটা জান্নাতের মধ্যে যেই নহর আছে, নহর, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। সুবহানাল্লাহ কর। নহর আরবি শব্দ, বাংলা অর্থ হলো নদী। নদী নদী, দুনিয়ায় নদী আছে পানির, কোন নদী মিঠা পানি, কোন নদী নুনতা পানি, কিন্তু কোন নদীর পানি মিষ্টি পাইলাম না। মিঠা পানি বলতে নরমাল সাধারণ পানি, আর নুনতা পানি বলতে লবণাক্ত পানি। ও মুসলমানের, নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় জান্নাতের ওই শরবতের নহর, দুধের নহর, মধুর নহর, এগুলি বরফের থেকেও ঠান্ডা, মধুর থেকেও মিষ্টি। মজাই লাগবো খালি খাইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে হয়তো চিন্তা করবেন হুজুর এত ঠান্ডা খাইলে গলা বিষ করতো না? এই জায়গার ভিতরে গলা বিষের ওষুধ নাই, অসুখ নাই, রোগ নাই, বিমার নাই, বুড়াওয়ানের কোনো কারবার নাই। সুবহানাল্লাহ কন্যা। 70 জন হুর, 72 জন হুর দিব, লগে নিজের বউও দিব। মাশাআল্লাহ, সবাইরে খুশি করে লইবেন। আল্লাহর রহমতে শরীরের শক্তির কোনো কমতি হইতো? সুবহানাল্লাহ কয়টা? জোয়ান ফোলাফান্ডি করে হুরের কথা শুনলে ওর আবার একটু খুশি হয়, চিন্তা করে যাক দুনিয়া যাই হোক না কেন আখেরাতে গেলে তো পাইমো। হ্যাঁ, নবীর আদর্শে নিজের জীবন গঠন করো। দুনিয়া আখেরাত দুই জাহানে তোমার রহমত এবং বরকতপূর্ণ দাম্পত্য জিন্দেগি তৈরি করে দিবে কে? জোরে বলেন কে? তুমি 12-13টা আল্লাহকে প্রেম করবা, তোমার আল্লাহ বালা একটা না দিব, এই স্বপ্ন দেখো না। তুমি যদি 12টা প্রেম করো, তোমার বউ 3-12-36টা প্রেম করেন নইব। তুমি হিসাব করে রাখো। কারণ ইসলামে মায়ের মর্যাদা 3 গুণ, বাবার মর্যাদা 1 গুণ। তুমি যদি 1 প্রেম করো, তোমার বউ 3টা করুন না, নিশ্চিত 100% গ্যারান্টি। আল্লাহ কইছে ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিনের জন্য মুমিনা নারী, মুশরিকের লাগা মুশরিকা নারী। তার মানে প্রেম করেন না, লগে প্রেম করেন না, ঠিক কিনা?
পরকিয়া করেন না, লোকে পরকিয়া করেন না, ঠিক কিনা বলেন? অতএব যদি আমি ভালো হয়ে যাই, আমার জন্য ভালো সুপাত্রীর ব্যবস্থা করে দিবে কে? এটা আল্লাহর ওয়াদা, সাধারণভাবে নিও না, আল্লাহর ওয়াদা। তুমি হয়তো মনে মনে ভাববা, হুজুর আমি এনে ভালো হয়ে যাবো, দেশ কোনো বালা নাই, কলেজের দিকে, ব্রিজের নিচে, পার্কের বেঞ্চের দিকে ছায়া দেখেন, কোনো শান্তি নেই। হ্যাঁ আছে, সমস্যা আছে, কিন্তু ভাই তুমি ভালো হয়ে যাও, তোমার জন্য আল্লাহ কোন জায়গার থেকে যে একজন মিলাইয়া দিব, দুনিয়া আখেরাত জান্নাতি জিন্দেগি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা ফারকে ব্রিজের নিচে এইটার মধ্যে জানি আমরা না যাই। মুসলমান খেয়াল করেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দেয়, তাদের জান যখন কবজ হয়, আমার নবী বলেন তাদের রূহটাকে আল্লাহ একটা সবুজ পাখি বানায়া দেয়। আমার নূর নবী বলেন এই পাখিটা জান্নাতের নহরের উপরে উঠতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে, যে কোনো গাছের ফল খাইতে মন চায় খাইতে পারে। আমার আল্লাহ তারে বিধান দেয়, আমার আল্লাহ তারে হুকুম দেয়, অনুমতি দেয়, পারমিশন দেয়। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, ওই উম্মত পৃথিবীর থেকে নজর দিলে অনেক সময় আসমানে রাতের বেলা তারা দেখবা, কিছু তারা সাদা, কিছু তারা সোনালী কালার, আসেনি গোল্ডেন তারকা, গোল্ডেন কালার, সোনালী কালার। নবী বলেন আল্লাহর ওলিদের রূহগুলি ওই সোনালী তারকার মধ্য দিয়ে পৃথিবীর দিকে নজর দেয়। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা না মরা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সাহাবীরা কয় হুজুর আল্লাহ বললেন বাল আহিয়াউন, তারা জিন্দা। ও নবী, মানুষ জীবিত থাকলে তার খানা লাগে, ক্ষুধা লাগে, ঘুম লাগে, নিদ্রা লাগে। ইয়া রাসূলুল্লাহ, তারা যে তাদের রওজা শরীফে, তাদের মাজার শরীফে তারা যেন জিন্দা। নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, তাদের খানার ব্যবস্থা কি? ক্ষুধা লাগেনি? আল্লাহ কয় হুজুর বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তাদের মাজারে, তাদের কবরে আমি আল্লাহ জান্নাতি রিজিকের ব্যবস্থা করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শরহ সুদূর কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি লিখতেছেন আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, এরা উম্মত, কবরের মধ্যে যখন কোন মুমিন ব্যক্তি ঢুকে, কবর বলে আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। কবর কয় স্বাগতম, সুস্বাগতম। আল্লাহর জমিনের উপরে তুমি আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলে, আমি জমিনও তোমারে ভালোবাসতাম, কেননা তুমি যে দিক দিয়ে হাইটা যাইতা আল্লাহর রহমত ওই জায়গায় নাজিল হতো। সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৭৫ বার আমার দয়াল নবীর স্বপ্ন দেখছেন। কয়বার? কয়বারও? ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। মুআজ্জাজ মুকাররম, আমার কিছু কথা রইছিল, আমি এটা তাফসীর করার খেয়াল করছিলাম, আর একটু সামনের দিকে কথা বলার খেয়াল ছিল। পীর সাহেব কেবলার একটা নির্দেশ আসছে, আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা করার, অবমাননা করার সুযোগ নাই। যেহেতু হুজুর নির্দেশ দিয়েছেন, আমরা আলোচনাটা এখানে গুছাইলাম। আর আপনাদের কাছে হ্যাঁ, এই মাহফিল এটা ৪৫তম মাহফিল হচ্ছে। আসলে আমি ইসলামপুর গাছতলা দরবার শরীফ, আপনারা হয়তো চিনবেন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি, খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি হুজুরের সুযোগ্য সাহেবজাদা, বর্তমান গদিনিশিন পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি। আমি হুজুর কেবলার হাতে বায়াত। হুজুররা আর এই দরবারের ওনারা কিন্তু রক্তের সম্পর্ক, তাহলে আমরাও হিসেবে দরবারের লোক, আমরা বাইরের মানুষ না। তো আপনারা যারা আছেন, আমি বলতেছিলাম আপনারা বড় সৌভাগ্যবান। হযরত বুরহানুদ্দিন উওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে দেখেন নাই, কিন্তু তারে তো দেখছেন। এই মানুষটার সাথে আমার বিশ্বাস অবশ্যই দয়াল নবীর সাথে তার দিদার হইতো, এটা আমার বিশ্বাস।
এই মানুষটারা সরাসরি সামনের থেকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। মঞ্জুর আহমদ রেফাই, শেখ বুরহানুদ্দিন বিসরি ওনার সন্তান, উনি এখন আছেন, উনিও তো ইন্তেকাল করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো ওই মুরব্বীদের নামে বলে থাকি। জান্নাতুল বাকিতে আছে মঞ্জুর আহমদ রেফাই, যিনি ওই যে সুন্দর করে নাতে রসুল লেখছে, যে ভোলাবেনে পড়লো, হ্যাঁ খুব সুন্দর। ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল নবী এসে তব মদিনা খালি ফিরে যাব না, এসে তব খালি ফিরে দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না, দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না, ও গো দয়াল নবী। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর প্রেমের কথা, এত সুন্দর প্রেমের কথা। দূর করে দিও না কাঁদিয়ে কামিনা, দূর করে দিও না কাঁদিয়ে কামিনা, গুনার ভারে কাঁদিয়ে একটু দয়া করো না, গুনার ভারে কাঁদিয়ে একটু ক্ষমা করো না। সুবহানাল্লাহ কর। অন বাতিলরা কইবে বলে রে নবীজি ক্ষমা করবো কেমনে, ক্ষমা করবো আল্লাহ। আরে ব্যাক কর, আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআন শরীফে 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার 64, কানার দলে দেখে না। জোরে গান ঠিক কি না? এই জন্য একটা গান শুনছিলাম, ভালোই লাগছে, যদিও গান ওয়াহাবিরা কালকে কইব গান গাইছে, কই গা তুই গানও বুঝছস শানও বুঝছস, ঠিক কি রাখল। একটা গান শুনছিলাম এরকম, ওরে কানায় কানায় জমছে মেলা, কানায় কানায় জমছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভেতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। মানে কানায় কানায় মিল্লা ভিক্ষা করে, এক কানায় আর এক কানায় হাত ধইরা রাস্তা দিয়ে যায় ভিক্ষা করে, হেগাবিতে ঝগড়া নাই, দুই সাধু একখানো ঘুমাইতে পারে, শুইলেই বদুয়া শুরু হয়ে আছে। আর যারা নাকি ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, তিনের জাতির দুশ্মন, আর ভিতরে শয়তানি, মুখে কত সুন্দর বাণী। ওই যে দেখেন না আমার আগে এই যে মাকদুম শাহ ছেলেটা আওলাদের রসুল, সে বলল এই যে আবু তোহা আদনানের কথা। কিছুদিন আগে হাতে বড় বউ থুইয়া ছোট বউ লোকে গেছে শান্তি করতো, সারা দেশ খবর হয়েছে হাতে কিডন্যাপ হয়েছে, সংসদ ভবনের সুদ্দা হাতের কথা। এর পরে বাইরে আইয়া কয়েকদিন আগে ব্যাক করলে কইল কি নবীজি বেলে পাগল, মানে ওহি সইতো না ফেরে বেলে পাগল হয়ে গেছে। নবীজি বেলে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছে। ওরে ছাগল, ওইটারে কয় পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, ঠিক কিনা কয়। নবীজিরে পাগল বলছে ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ কয় ওতুল্লিম বাদা জালিকা জানিন। ওয়ালিদ, আমার নবীরে তুমি পাগল কইছো? নবী গো, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। চিন্তা করেন না, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আপনি পাগল না। যে আপনারে পাগল বলছে আমি তার 10টা দোষ বাইর করব। 10 নাম্বার দোষটা হইল ওতুল্লিম বাদা জালিকা জানিন, তার জন্মের ঠিক সূরা কলাম 13 নম্বর আয়াত, কোরআন শরীফে 29 পারায় সূরা কলাম 13 নম্বর আয়াত। তাইলে আবু তোহা আদনান যে নবীজিরে পাগল, নবীজিরে কইছে ওহির লেগে নবী বলে পাগল হয়ে যেতে লইছিল, তাইলে তার জন্মের ঠিক নাই। এই উচিত কথা কইলে আমি বলে বালা না, তা আমি তো বালা না, বালা লইয়া থাকবো, ঠিক কি না কোন? তুই বালা লইয়া থাকগা ফাজিল। নবীজি আত্মহত্যা কর, দুর্গাদা কথা। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ আত্মহত্যার বিরুদ্ধে আয়াত নাজিল করছে। আল্লাহর আয়াত, আল্লাহর বাণী, আসমানি গ্রন্থের আয়াতগুলো আবু জাহেলের কাছে আইতো না আমার নবীর কাছে আইতো? যে নবীর কাছে আল্লাহ আত্মহত্যার বিরুদ্ধে আয়াত নাজিল করে, ওই নবী নিজে আত্মহত্যা করার চেষ্টা করবে, এটা কোন ধরনের কথা? এটা কি হতে পারে? বলেন, এটা হতে পারে? যেই নবীর সাথে স্বয়ং আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, কানেকশন, ওই নবী আত্মহত্যা করবো কি তোরে গাদা? তোর মতো কি বড় বড় জ্বালায় ছোট বড় কাছে কাছে করে? আমাদের আম্মাজান 11 জন ছিলেন, কেউ আমার নবীজির ইনসাফের ব্যাপারে প্রশ্ন তুলতে পারেন নাই, ঠিক কিনা বলেন? তুই বাদাম না দুইটাই তো একটা ফলাই আর তার কাছে গিয়ে থাও,
তুই কি বুঝবি নবীর কথা? আল্লাহ তার হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে আরেকটা কথা, মাখদুম শাহর একটা কথা, যেহেতু এখানে বলছে, আমার যারা চিনেন জানেন আমার একটা অভ্যাস খুবই খারাপ। আমি জানি এটা আমার বদ অভ্যাস। কোরআন সুন্নাহর উল্টা পাল্টা কথা কইলে আমি একটা জায়গায় ধরে বই, এটা আমার সহ্য হয় না যে দেরি করব। মাখদুম শাহ সে উদীয়মান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে অঙ্গনে সে উদীয়মান, উঠতেছে। তার দ্বারা ছোটখাটো কিছু ভুল ত্রুটি যদি পরিলক্ষিত হয় আমরা তাকে পার্সোনালি এগুলো সমাধান করে দিব। তার বিরোধিতায় আমরা সরাসরি যাব না। শুধু সে না, সুন্নি জামাতের যত খাদেম আছে, খাদেমে মুকাররম, যত আলেমী দিন আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে যত আলেম আছে, তাদের সমালোচনা নয়, তাদের ত্রুটি বিচ্যুতি হইলে আমরা সমাধান করে দিব। একটা কারেকশন করি, ওর একটা সমস্যা হয়েছে মনে হয়, আমি কিন্তু জানি না, আজকেই শুনলাম যে ওই যে মুনাফিকদেরকে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে। এই কথাটা কিন্তু কোন সাহাবীকে আল্লাহ বলেন নাই, এটা মাথায় রাখবেন। দুইজন মুনাফিক রোম সাম্রাজ্য জয়ের জন্য নবীজি যখন জিহাদের জন্য রওনা করছে, একজন মুনাফিক বলতে লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলটা দেখছো? নাউজুবিল্লাহ। কত বড় রোম সাম্রাজ্য বলে জয় করে নেব, এটাও কি সম্ভব? কয়জনে কইছে? কথা বলেন কয়জনে? আমি জিনিসটা কারেকশন করি, কয়জনে বলছে? একজনে বলছে, কিন্তু যার কাছে কইছে হ্যাঁ ডরের ছোটে বালা ওখানে মন্দ ওখানে জুত করে দিচ্ছে। তা আমরা সহজ ভাষায় যেটা জানি, চুপ থাকা সম্মতির লক্ষণ। সে চুপ করে রয়েছে, আল্লাহ আয়াত নাজিল করছে, নবী গো তা করে ডাকেন। আপনার ইলমে গায়েব আমি আল্লাহ যে দিয়েছি তার দ্বারা তাদেরকে বলেন, ডাকছে এদিকে আও। রাস্তায় বিরতির সময় কি কইতাছিলা? না হুজুর আমি কিছু কইনি। যে চুপ করে আছিল সে বলল না হুজুর আমি কিছু বলিনি। নবীজি কই তুমি কি কইছিলা? ও যখন কিছু কয় নাই তাহলে আমি কি কিছু কইছি? তখন আমার নবীজি বলেন তুমি কি বলো নাই রোম সাম্রাজ্যের বিজয় বিরুদ্ধে আমরা কিভাবে বিজয় নিয়ে আসব? আমি নবী কিভাবে এত বড় পদক্ষেপ নিলাম? আমার পদক্ষেপ, আমার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তের উপর তুমি কি প্রশ্ন তোলনি? সুবহানাল্লাহ কোন? আল্লাহ আয়াত নাজিল করছে, নবী গো এরা যদিও পূর্বে আপনার সাহাবী রূপে ছিল, কিন্তু আসলে এরা মুনাফিকের দল। এরা আগে ঈমান আনলেও আপনি নবীর বিরুদ্ধাচরণ করার কারণে এরা মুনাফিক বেঈমান হয়ে গেছে। তাহলে ঈমান আনার পর যারা কাফের হয় তারারে কয় মুনাফিক, আর যারা এমনিতেই শুরু থেকেই কুফরি করে, শিরিক করে, তারা হইলো কাফের। মুনাফিক হইলো যে ঈমান আনার পরে নবীর সাথে দুশমনি করে। খেয়াল করেন, ঈমান আনার পর যে বেঈমান হয় সে কাফের। ঈমান আনার পরে বেঈমান হওয়ার ফর্মুলা হইলো নবীর দুশমনি। এক কথায় নবীর দুশমনি যারা করে তারা মুনাফিক। এই আদনান সেও একই কাজ করছে। তখন তাদের দুইজনের মধ্যে যেটা চুপ ছিল এটা লগে লগে নবীজির কাছে তওবা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আমি জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে কেউ কথা বলে শুনবো না। আল্লাহ আয়াত নাজিল করছে, নবী গো যে তওবা করেছে তার তওবা কবুল করলাম, কিন্তু যে নীরবতা অবলম্বন করেছে তার চিরতরে ঈমান থেকে খারিজ করে দিলাম। তার জন্য আযাবুন আলীম, আমার কঠিন আযাব অপেক্ষা করছে। জোরে কর নাউযুবিল্লাহ। অতএব নবীর সাথে দুশমনি মুনাফিক হওয়ার জন্য যত সিদ্ধান্ত কার? তো যেহেতু এই মাহফিল 45 বছর ধরে হচ্ছে, আউলিয়া কেরামের শান আরো লম্বা কিছু কথা বলার খেয়াল ছিল। আমি তো কোরআন শরীফে ছিলাম, এখনো হাদিস শরীফে ঢুকি নাই। খেয়াল ছিল আমি হাদিস শরীফে ঢুকে একটু বিস্তীর্ণ আকারে বিস্তারিত আকারে কথা বলবো। তো যেহেতু সাহেব কেবলার নির্দেশ, আমরা এই মাহফিল 45 বছর ধরে হচ্ছে, 46তম বছর এটা হওয়ার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই না একটু আতুডার? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইরে রহমত দান করুক। রহমত নিতেন না? তাহলে আমিন জোরে কর না। আল্লাহ সবাইরে রহমত দান করুক। না না না, পিছন দিয়ে এখনো সন্দেহ আছে। আল্লাহ সবাইরে রহমত দান করুক। সবার রহমতের দরকার আছে তো? দরকার আসেনি? কইবেন হুজুর আমার যে রহমত দরকার আমি কই যাবো, কোথায় গেলে রহমত পামু? আরে এই কথা আল্লাহ কইছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার ওলিদের কাছে, যদি দরকার হয় যাইও, কিছু নিয়ে আইও, দুনিয়া আখিরাত শান্তি হয়ে যাবে। বাবার এই মাহফিলটা আগামী বছর করার জন্য মাইকটাকে দিবেন।